তাহলে আমরা আজকে শুরু করবো কি এসি নিয়ে, যেটা আমরা আগে থেকে চলছি খেলা করলে। এসি দিয়ে শুরু করবো। এসির ফুল ফর্ম কি? এয়ার কন্ডিশনার। এয়ার কন্ডিশনার, তাই তো? তুমি তো জানো, শুভ জানো তো এয়ার কন্ডিশনার। এসি ফুল হচ্ছে এয়ার কন্ডিশনার, শর্ট ফর্মে এসি কে বেশি বলে দেবো। এসি কি? এসি এখন বেশিরভাগ দুটো কোয়ালিটি চলে যাচ্ছে, ইনভার্টার আর হচ্ছে ইনভার্টার, একটা হচ্ছে নন ইনভার্টার। মানে হচ্ছে যেটা হচ্ছে এটা হচ্ছে শুধু ফাংশনটা কি জানো, ডিসি, যে মানে দুটো, ওগুলো পরে আমি বলে দেবো। তাকে শোনো, এটা হচ্ছে তোমার জন্য পুরো আসছে নতুন। তুমি এসি কোনো নিশ্চয় জানো কি? জানো তো? তুমি মাত্র জানো। এসিতে আমাদের কি থাকে, দুটো সাইড থাকে, একটা হচ্ছে ইনডোর, একটা হচ্ছে আউটডোর। আউটডোরে কি আছে, একটা কম্প্রেসর থাকছে আর যার একটা ফ্যান থাকছে আর যা থাকে কন্ডেন্সার। এটা কি কন্ডেন্সার? পেটিং কন্ডিশনার। হট আউটডোরে পেটিং কন্ডিশনার। আউটডোর, আউটডোর। আর এটা ইনডোর, ইনডোর। এটাই থাকে একটা ফ্যানের জায়গায়, এটাকে ব্লোর বলা হয়, ব্লোর যেটা থাকে তোমরা জানো নরমালি। আর যেটা এখানে কি থাকে, কুলিং কয়েল। এটা হচ্ছে কুলিং কয়েল। কুলিং কয়েল, তাই তো? আর এটাকে অপারেট করার জন্য কি থাকে এখানে, পিসিবি ফুল ফর্ম কি? পিসিবি ফুল ফর্ম কি? তুমি এই কাজ করেছো না, একে বলছি, তোমাকে বলছি। পিসিবি ফুল ফর্ম হচ্ছে, তুমি রবি এটা আগের দিন চক্কর প্রিন্টেড সার্কিট। পিসিবি ফুল ফর্ম হচ্ছে পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড। প্রিন্টেড সার্কিট বোর্ড, এটা কিন্তু নোট থাকে, জীবনে ভুলবা না, সব জায়গায় পৃথিবী কিন্তু সব জায়গায় জিজ্ঞেস করতে পারে। একটা ছোট্ট কোশ্চেন কেউ জানে। প্রিন্টেড সার্কিট বোর্ড মানে কেন? ওই সার্কিট বোর্ডটা দেখো প্রিন্ট প্রথমে তৈরি হয়, এই কাঠের মতো অনেক মেটাল ইউজ করে প্রিন্ট তৈরি হয়, তার উপরে কিন্তু এগুলো বসানো হয়। তার জন্য পিসিবি ফুল ফর্ম হচ্ছে সাগর প্রিন্টেড সার্কিট বোর্ড, যেন মনে থাকে সারা জীবন। ঠিক আছে? আর তোমাদের একটা জিনিস আমি আবার বলছি, দেখো কাজ নয়, যে কোনো জিনিস যদি মানে জীবন হচ্ছে 100 জনের ভিতরে কিন্তু 2 জন সাকসেস হয়, 5 জন সাকসেস হয়। সাকসেস ওই লোকটাই হয় যে লোকটা চর্চা করার পরে নিজেকে প্র্যাকটিক্যালি বাড়িতে গিয়ে করতে হবে আর নিজেকে পুরো ধ্যান দিতে হবে এটার পরে। যে আমি এখানে বলে দিলাম, আমি মাস্টার মতন বলে চলে যাবো, তোমরা আজকের মতো ছেড়ে পরের দিন আবার আসলে এখন জীবনে শিখতে পারবে। আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে, কিন্তু শেখা যাবে। শিখতে হবে একদম মন দিয়ে, হেভি একটা ভাইব, মানে হেভি একটা জিনিস। এখানে তোমার কাছে ইজি মনে হচ্ছে, যারা হচ্ছে কাজ করে প্রথমে দেখতে পাবে আমি পারবো, কিন্তু খুব কষ্টদায়ক ব্যাপার, কিন্তু শেষে এটা কাজ হয় না। এমন এমন ক্রিটিক্যাল জিনিস আছে যেটা হচ্ছে করতেই পারবো, এটা ভালোকে ক্লিয়ার করতে পারবে। এই জন্য খুব নর্মাল জিনিসটা খুব ডেঞ্জারাস আর খুব ইন্টারেস্টিং। আর হচ্ছে তোমার হচ্ছে মজাদার কাজ, শুরু দুটো ঢুকে যেত। আর কোথাও কাজের জন্য যে কোনো কাজ করতে গেলে সেফটি খুব দরকার। এতে যে গ্যাসগুলো ইউজ হয়, এই গ্যাসগুলো কিন্তু মারাত্মক ডেঞ্জারাস। যারা নতুন করছো কাজ না বুঝলে কোথায়, মানে আমি যা দেখেছি এরকম ভাবে যে শুরুয়াত করে দেবে, তাই কিন্তু পেটে বুঝে মরে যাবে, 1 সেকেন্ডে মৃত্যু। এটা কিন্তু খুব ডেঞ্জারাস। যা আমি শিখে গেছি, চলো গ্যাস দিয়ে আগে থিওরি জানতে হবে। থিওরি 1 থেকে উল্টো পাল্টা হলেই কিন্তু বুঝে যাবে। কম বেশি কি বাস্ট হয়? বাস্ট মানে বোমের মতন বাস্ট হয়, বোমের মতন বাস্ট না, বোম মানে এই ঘরটা উড়ে যেতে পারে যদি কম্পিউটার বাস্ট হয়, কিন্তু সহজে বাস্ট হয় না। থিওরি ভুল করলে বাস্ট হয়, ব্লাস্ট হয়ে যায়। এই জন্য সাবধান, কাজ করার সময় সবসময় সেফটি। এই জন্য যাদের ইঞ্জিনিয়াররা মরে কম, হাতুড়ি মার্কারা মরে বেশি। হাতুড়ি মার্কা ইঞ্জিনিয়াররা মরলেও ওদের মিস্টেক হয়তো খুব কমই হয়, কিন্তু যেরকম হাতুড়ি মার্কা ডাক্তার আর একটা অরিজিনাল ডাক্তার। হাতুড়ি মার্কা রুটি মেরে ফেলে কি হয়, ও মানে মোটামুটি লোকদের ফিরিয়ে দিতে পারে, কিন্তু অরিজিনাল ডাক্তার মেয়েদের প্রোটেকশন পায়। এরকমই ব্যাপার, গ্যাসটা খুব ডেঞ্জার জিনিস। আচ্ছা, মোটামুটি তার মানে সবাই যে কজন আছে সবাই এটাই জানো যে এসি সম্বন্ধে সবাই জানো। তাহলে আমাকে একটা জিনিস বলো, এই কম্প্রেসার মানে এসি কিভাবে ঠান্ডা করে আমাকে বুঝাও, রবি বুঝাও।
এখানে এসে বুঝাও, সবাইকে বুঝাও, আমরা যেন বুঝতে পারি। এসি কিভাবে চলে? হ্যাঁ, कंप्रेसर দিয়ে তোমার গ্যাসকে কম্প্রেস করে, সবার অবস্থা কি বলে? कंप्रेसर গ্যাসকে কম্প্রেস করে, কম্প্রেস করে পরে আউটডোরে যে হট কন্ডেন্সার থাকে ওইখানে গ্যাস গুলো যায় হাই প্রেসারে যাওয়ার পরে ওখান থেকে তোমার ইনডোর ইউনিটে আসে, মধ্যখানে এখানে ক্যাপিলারি একটা লাগানো থাকে। ক্যাপিলারিতে যে গ্যাসটা আসে পুরো হাই সব ক্যাপিলারি বাড়ি তোমাদের আগে একটা ফিল্টার আছে, কনডেন্সার থেকে এখানে আসছে, এখান থেকে এখানে বেরিয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে তোমার এখান থেকে ডাইরেক্ট এখানে চলে যাচ্ছে, আর এটা কনডেন্সার থেকে এখানে আসছে। এবার বুঝাও। ওটা কম্প্রেসার। कंप्रेसर দিয়ে তোমার এখানে হিটিং করে কন্ডেন্সারের মধ্যে গ্যাস আসছে, ঠিক আছে। তারপরে এখানে হাই প্রেসার গ্যাসটা আসছে কম্প্রেসর দিয়ে, কম্প্রেসর গ্যাসটাকে পুরো হাই প্রেসার কম্প্রেস করছে। তারপরে এখানে আসছে হিটিং কন্ডেন্সারে আসছে, হিটিং কন্ডেন্সার দিয়ে তোমার এখানে আসছে ক্যাপিলারিতে গ্যাসটা পুরো লিকুইডে, এখানে লিকুইডে গ্যাসটা হয়ে যাচ্ছে তোমার হিটিং কন্ডেন্সারে। বুঝতে পারছি বিষয়টা? ভালো করে বুঝাও। সব আমি আরেকবার বলে দিই, তারপর তোমরা দেখো। দেখো গ্যাসের থিওরি প্রথমে গ্যাস সার্কেল করে। কি করে? গ্যাস গোল গোল ঘোরে। গ্যাসের কাজ হচ্ছে গোল গোল ঘোরে, মানে সার্কেল, মানে সাইকেলের মতন চলে, রিসাইকেল হয়, সাইকেল রিসাইকেল হয়, পুরো একদম ঘোরে। এটা হচ্ছে কম্প্রেসার। কম্প্রেসার মানে কম্প্রেসার, প্রেসারে গ্যাসকে উঠায়। এতে থাকে গ্যাস, সেই গ্যাসটাকে প্রেসার মানে প্রেসারের লিকুইডটাকে গরম করে দেয়। গরম করে দিলে এই হট কন্ডেন্সারের ভিতরে অটোমেটিক গরম যখন চলে, গরম করে গ্যাসটা কন্ডেন্সারের ভিতরে চলন ফলন শুরু করে দেয়। ওই একটাই করে দিন কমন রানিং ওটা লিখে দিন। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, আগে একটু হালকা করে থিওরিটা বলে দিই। এর ভিতরে যখন এই লিকুইড যাচ্ছে, গরম লিকুইড যখন এখানে আসার চেষ্টা করছে, এখানে একটা ফিল্টার পাচ্ছে, এই ফিল্টার মাধ্যমে এখানে কি হচ্ছে, বাধা প্রাপ্ত হচ্ছে, মানে হাই প্রেসার থেকে লো প্রেসারে কনভার্ট হচ্ছে। আর যখন গ্যাসের ধরনই যে কোনো হাই প্রেসার থেকে লো প্রেসারে গেলে গ্যাস কুলিং মানে ঠান্ডা হয়, যে গ্যাসই হোক, তোমাদের এলপিজি বাড়িতে সব খালি হয়ে গেলে নিচেরা ঠান্ডা হয়ে যায়। এই জন্য যখন গ্যাস বেরিয়ে, মানে যখন লো প্রেসার হাই প্রেসার গরম গ্যাস যখন লো প্রেসার ঠান্ডা হচ্ছে, তখন অটোমেটিক ঠান্ডা হচ্ছে, তখন এই গ্যাস এখান থেকে বেরিয়ে এখানে আসছে। কন্ডেন্সার ঠান্ডা মানে যেরকম তোমাদেরকে বুঝিয়েছিলাম, মানে ফ্যানের আগে যদি ভিজে গামছা দিয়ে দেওয়া হয়, ভিজে গামছাটা কি হবে, সামনে ফ্যানের হাওয়াকে ঠান্ডা হবে। ঠিক এরকম পদ্ধতি কাজ করে, একদম সিম্পল ব্যাপার। এটা গ্যাসটা এখান থেকে যাচ্ছে, এখানে ঢুকছে, এখানে কুলিং ঠান্ডা হচ্ছে, ফ্যানের ধরনটা হাওয়া দিচ্ছে, যে কুলিং ফেলে দিচ্ছে চারিদিকে, ফেলে দেওয়ার পরে রুমটা ঠান্ডা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা এটা নোট করবে, টন, TON, এসিকে 1 টন 2 টন এগুলো বলা হয় কেন, 3 টন এগুলো কেন বলা হয়, কি আর বলা হয়? এই একটা রুমকে ঠান্ডা করার জন্য যত বরফ লাগবে ওই ওর ওয়েটটাকে এটা তোমরা জানতে না, এসিকে টন এর জন্য বলা হয়। আগেরকারের দিনে এসি তো ছিল না, তাহলে একটা রুমকে ঠান্ডা করতে কত কেজি বরফ লাগবে ঠান্ডা হতো? হ্যাঁ, তোমরা ওই সুইচের দিকে তোমাদের মতো উঠে শেখার দরকার নেই। বরফটা মানে রুমটাকে, বরফটা মনে এই রুমটাকে আমার ঠান্ডা করতে, তখন তো এয়ার কন্ডিশন ছিল না, এয়ার কন্ডিশন মানে এসি ছিল, তাহলে আমাকে এই রুমটা ঠান্ডা করতে কত কেজি বরফ লাগবে? কেজি হচ্ছে আমরা বলি, কিন্তু হিসাবে টনে যায়, টন। এই রুমটা ঠান্ডা করতে আমার 1 টন, 1 টন মানে 1 কেজি বলে, 1 টন মানে কত? 100 কেজি বরফ লাগবে, তাহলে সেই অনুযায়ী 1000 কেজি, হ্যাঁ 1000 কেজি, হ্যাঁ 1000 কেজি, টন মানে 1000 কেজি, টন মানে 100 তে 1 কিলোমিটার, 1000 কেজি, ঠিক আছে। যেটুকুনি লাগে বরফ সেই অনুযায়ী কিন্তু টন, কিন্তু সেই টনে মাপ পরিণত হয়ে গেছে যে এই রুম ঠান্ডা করতে গেলে আমার 100 কেজি বরফ লাগবে। এবার আমরা তো বলতে পারি বরফটা এখন আর লাগে না, তার জন্য সেই রুমে সেই মাপ মেজার চলে এসেছে, যাতে আমার এই রুমটা ঠান্ডা করতে এত টন, এত কেজি বরফকে টন বলে হিসাবে এসিকে টন মানে 1 টন, 1.5 টন, 10 টন, 5 টন এগুলো হিসাবে নোট করো। মানে টন আমরা কেন বলি? দেখো এই যে তোমার বড় টেকনিশিয়ান আছে না, এই আজকে যে কোশ্চেনটা করলাম, যারা বলে না বড় টেকনিশিয়ান, শুধু আজকে যে তোমরা একটা দিয়ে দেবো বিচ চেঞ্জ করবে,
যে যে লোক তো চেনাশোনা আছে বড় টেকনিক্যাল তার যে বলবো কি আচ্ছা এসি কে অন কেন বলা হয়? দেখো এটা ম্যাক্সিমাম লোক পারে না। আর যেটা হচ্ছে ইয়ে এই যে আমাদের এরিয়াতে দেখো টেকনিশিয়ান লাখো রয়েছে, কিন্তু তার ভিতরে ভালো কাজ জানাচ্ছে বাইরে, না হলে কি হবে বলো না গ্যাস নেই, তখন তুমি থিওরি শিখে যাও গ্যাস নেই, গ্যাস ঢুকিয়ে দিতে পারবে। আচ্ছা পাইপটা ফেটে গেছে দেখতে পাচ্ছ পারো ইজি, কিন্তু অরিজিনাল যখন অরিজিনাল ভালোভাবে খারাপ হবে তখন আর তুমি পারবে না। এই প্রবলেম গুলো খুব, তার জন্য গ্যাসটা বুঝে গেছে, বুঝে গেছে সার্কেলটা বুঝে গেছে কিভাবে হয় সবাই। না বলছিলাম যে এক টন যে এসিটা মানে কত স্কয়ার ওটা পরে, ওটা এত তো এসো না কত এরিয়া, ওটা যখন চলে যাবে যখন তুমি এসি সম্বন্ধে জেনে যাবে যে আমার এত ক্যাপাসিটি এসি দরকার, এগুলো হচ্ছে মনে অন্য হিসেবে চলে যাবে। আমি জাস্ট টন বলে দিলাম কেন বলা হয়, ঠিক আছে। এবার দেখো পাইপে দুটো পাইপ থাকে, একটা দুটো, তুমি এসি কাজ করেছো, দুটো পাইপের নাম বলো। হেল্পারিং করলেই শিখে গেলে পৃথিবীতে সবাই টেকনিশিয়ান হতো। এই জন্য কোনোদিন বলবো না আমি কাজ জানি, বললাম সেটা শিখেছিলাম জানি না, তার জন্য তুমি ক্লাসে এসছো, তাই তো? বলা তো বুঝেছো, জীবনে সাকসেস পেতে গেলে নিচু হতে হবে, সব থেকে নিচু। রবি বলো দুটো পাইপের নাম কি? একটা ভালো করে বলে দিই, এটা হচ্ছে গ্যাস যাচ্ছে আর এটা হচ্ছে আসছে, মানে ব্যাক যাচ্ছে, এটা হচ্ছে যাচ্ছে, এটা হচ্ছে মানে ই হচ্ছে আউট হচ্ছে, এটা হচ্ছে ইন হচ্ছে। সেকশন পাইপ যেটা ইন হচ্ছে ওটা সেকশন পাইপ, আর যেটা নোট করে নিও কিন্তু দুটো পাইপ থাকে এসি, একটা হচ্ছে যেটা হচ্ছে যায় সেটা হচ্ছে ডিসচার্জ, ডিসচার্জ সাগর কি পাইপ বলে ভাই? আরটা সেকশন, ও জানবে কারো কাজ করে। দেখো ও কিন্তু ও যা কাজ জানে অ্যাকচুয়ালি তোমাদের থেকে ভালো কাজ জানে, মানে একদম কাজ করে লাইভ। আর তোমার সরকার যে আছে ও কাজ করে, এরা দুজন জানবে, এই জন্য দুজনকে আমি যেটা করবো না। আর আমাদের রবি এটা নিয়ে কিন্তু ভালো চর্চা করেছে যতদিন ক্লাস হয়েছে। পাইপ থাকে দুটো, একটা হচ্ছে সেকশন, একটা হচ্ছে ডিসচার্জ। সেকশনটা যে আসে মানে টেনে নিয়ে আসে তাকে সেকশন বলা হয়, টেনে নিয়ে আসে। এরা কিন্তু আমাদের শুনে যখন একটা ভিডিও চলছে সরকার ওখানে সেকশন বলা হয়। আরেকটা যেটা জায়গা সেটা হচ্ছে ডিসচার্জ, মনে হয় যে সবসময় ফেলে সেটা হচ্ছে ডিসচার্জ, মানে খালি দুটো, একটা যাচ্ছে একটা আসছে, যে যাচ্ছে সেটা ডিসচার্জ, যে আসছে সেটা হচ্ছে সেকশন। আর আমি দেখো যেভাবে বুঝাচ্ছি এরপর যদি না বুঝতে পারো আর বোঝার কিছু নেই, কিন্তু আমি এতগুলো বাংলাতে ভালোভাবে বুঝে দিচ্ছি। তাহলে দুটো ভাই নোট করেছো তুমি, এগুলো কিন্তু আমি জিজ্ঞাসা করবো পরে, আর তোমার নোট আছে তোমরা খেয়াল রাখো সেকশন আর ডিসচার্জ। আচ্ছা মাঝে আমরা এখানে এই যে ফিল্টারটা আমরা ইউজ করছি, এই ফিল্টারটা এরকম হয়, মনে করো এই যে পাইপটার চওড়াই এতটা, যেটা কন্ডেন্সার আছে, এখান থেকে একটা পাইপ এসে একটা ফিল্টার ইউজ হচ্ছে এখানে, এই কানেক্ট হয়ে গেছে। আর এখান থেকে একটা সরু পাইপ এসে এই পাইপের সাথে কানেক্ট হচ্ছে, এটাকে কি বলা হয় জানো? কি বলা হয়? ক্যাপিলারি। নোট করো তুমি, এটাকে বলা হয় ক্যাপিলারি, মানে সরু পাইপ, এটাকে ক্যাপিলারি বলা হয়। আর এটাকে অনেক নাম আছে, ফিল্টার, কেউ ফিল্টার বলে, কেউ ডায়োড বলে, ডায়োড না ড্রায়ার, ডায়োড থাকে হচ্ছে স্পেসিফিক বোর্ডে, ড্রায়ার বলা হয়। আর একটা বলা হয় স্টেনার, স্টেনার তিনটি হয়, ইংলিশ একদম হচ্ছে স্টেনার, ফিল্টার, এক এক নাম। আর ফিল্টারটা আমরা কেমন সোজা ফিল্টার কি করে, মানে ওটা ফিল্টার করে পড়ে। ফিল্টারটা কেমন ভাবে হয় বলে দিচ্ছি এবার, এটাকে নোট করেছো? ফিল্টার আর ক্যাপিলারি বলা হয়। ফিল্টারটা এরকম ভাবে তৈরি হয়, এখানে একটা নেট লাগানো থাকে যেখান থেকে ঢুকছে গ্যাসটা, এখানে নেট একটা জালি লাগানো থাকে, এটা হচ্ছে তামা হয়, কিন্তু ফিল্টারটা কিন্তু কপারের হয়, কপার তামার হয়। আর এখানে একটা ফিল্টার জালি লাগানো থাকে, এগুলো হচ্ছে পুরো একদম কপার, মানে যেরকম মশারি নেট এরকম দুই করে থাকে, আর মাঝে থাকে সিলিকন, মাটির গুলির মতন থাকে, এরকম ভরে ভরে দেওয়া থাকে, আর এখান দিয়ে পাইপ। তার মানে এই যে গ্যাসটা এখানে এসে বাধা পায়, এটা খুব বড়, মানে এটা খুব বড়। আর এখান দিয়ে দেখো এর যদি ধরে নাও সাপোজ 1 ইঞ্চি মানে এরকম মোটা পাইপ, আর এখানে পরিণত হচ্ছে সুইয়ের মতন, এটা ক্যাপিলারি হচ্ছে সুইয়ের মতন পাইপ, সুইকে একটু মোটা সুইয়ের মতন পাইপকে এত প্রেসারে সেখানে লো প্রেসার তৈরি করছে,
এটা হচ্ছে ক্যাপিলারি। তাহলে ক্যাপিলারি থেকে স্প্রে হয়, মানে এই পাইপটা ঠান্ডায় চলে যাচ্ছে, এই ক্যাপিলারি, এই যে এখানে তো ক্যাপিলারি আছে, ক্যাপিলারি কানেক্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ডিসচার্জ, ইনডোরে যাচ্ছে। তুমি ফিল্টার দেবে, এখানে দেবে না, এখানে একটা মজার জিনিস আছে, তুমি তো ফিল্টার দিলে না আর এই ক্যাপিলারিটাও দিলে না, তুমি কি করলে ডাইরেক্ট এখানে এসে এখানে তুলে দিবে, ঠান্ডা হবে না, গরম করে ঠান্ডা দেবে না। কারণ জানো লিকুইডে তৈরি, লিকুইড চারিদিকে তৈরি হবে, চারিদিকে লিকুইড তৈরি ওর মধ্যে আবার চলবে, ঠান্ডা হবে, তাহলে হালকা একটুখানি ঠান্ডা দিতে হলে রুম ঠান্ডা হবে, মানে এত প্রেশার এটা হয়ে যায়। আচ্ছা এসিবি তো যেটা থাকে এটা তোমার জন্য, আর সাগর আমাকে উত্তর দেবে। এই হচ্ছে আমাদের কম্প্রেসার, কটা পয়েন্ট? তিনটে। উপরেরটার নাম কি? কমন। কমন, তুমি নোট করো, উপরেরটার নাম কমন, কমন। ডান দিকের নিচেরটা কি? স্টার্টিং। না রানিং হবে ওটা। রানিং। আজ বাসে এটা স্টার্টিং। এটা স্ট্যাটিক। এটা কিরকম লেখা থাকে, এইগুলো মুছে যায়, এরকম থাকে। সি কমন, আর রানিং, এস স্ট্যাটিক। তুমি নোট করো, কম্পিউটার পৃথিবীতে যত এসি কম্পিউটার আছে এরকম থাকে। ইনভার্টার এগুলো চেঞ্জ হয়ে যায়, ইনভার্টার ইউভি, আরভি এগুলো চলে যায় আলাদা আলাদা। মাথায় ঢুকছে? কি ঢুকছে? যেটা কিন্তু আলাদা পার্টে চলে গেল। আচ্ছা মনে করো তোমাদের পার্টে হয়ে যাচ্ছে, হয়েছে, তাহলে এবার বলো এটা, এবার মনে করো আমি রানিং উঠিয়ে দিয়ে সব উঠিয়ে দিলাম, এবার কি হবে? কমন, এটা কমন। হ্যাঁ এবারটা রানিং। এটা রানিং। না ওটা স্টার্টিং। হ্যাঁ এবারটা রানিং। আচ্ছা এটা হয়ে গেল। মনে করো এটা না আর এক রকম হয়ে গেল, কিছু লেখা কি করে বলবো? এটা পয়েন্ট করা না। মনে করো তোমার কাছে এটা কমন না, তোমার থিওরিতে এটা কমন না, তখন কি করবে? আমরা তো এটা জানি এটা কমন, এটা কমন জানি তো, সি এটা কমন না, অন্য মডেল হয়ে গেছে। এটা নরমাল কেউ বুঝতে পারবে না, কারণ এটা বলতে গেলে তোমাকে অনেক এক্সপেরিয়েন্স, তখন এটা অনেক, যখন আমরা ভিতরে ডিপলি করবো তখন এটা বুঝে যাবে, এটা চেক করতে হবে মিটার দিয়ে। আচ্ছা দুটো পার্ট আছে, দুটো পার্ট বোঝা যায় তাহলে বুঝতে সুবিধা হবে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট, একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট। দুটো বোঝা যাবে তো, দুটো পার্ট পার্ট করে দুটো আলাদা আলাদা ক্লাস করা হবে, তাহলে সুবিধা হবে। না ওটা পরে, এখন ওটা তো দোকান দোকান মাথা দিবে না। আমরা যা সেটা শিখে গেলাম, কম্প্রেসারের তিনটে পয়েন্ট থাকে কমন রানিং স্টাডি চালানোর জন্য। কমন রানিং স্টাডি কি বোর্ডে কি থাকে? এল আর এন, আরটা আর কে। আমি যদি কম্পিউটার শুধু কম্পিউটার চালাবো, তাহলে কমন মানে হচ্ছে কমন, মানে একদম কমন, ও ডাইরেক্ট যায়। আর রানিং, রানিং মনে করে এটা নিউট্রালে দিলাম, এটাও ফেজ গেল। আর এটাকে কি করবো? এখানে একটা ক্যাপাসিটর ইউজ হয়, এটা জাস্ট তুমি তুমি নোট করতে হবে। একটা ক্যাপাসিটর ইউজ হয় আর একটা রানিং ইউজ হয়, এভাবে কম্পিউটারটাকে চালানো হয়। সুইচ দিলে যে চালু হয়ে যাবে। আর কম্পিউটার চালু হলে একটা ডিসচার্জ আর একটা হচ্ছে সেকশন। এখানে একসাথে সব ব্যাস শুরু হয়ে গেলে ব্যাপারটা কি হবে? এই জায়গায় বারবার আমাকে আসতে হবে। আজকে শুধু ওর জন্যই আমরা এখানে ক্লাসটা করছি। আবার কিন্তু একমাত্র সুবিধা হচ্ছে যেটা জিনিসটা ভালো করে কম্প্রেসারে দুটো তিনটে জিনিস থাকে, কমন রানিং স্টার্টিং, ঠিক আছে? ইনভার্টারের ক্ষেত্রে আলাদা, কিন্তু এটা আমরা 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 এখন নন ইনভার্টার করছি, এই নন ইনভার্টার ইনভার্টার আমরা কিন্তু নন ইনভার্টার কাজ করছি। আচ্ছা তাহলে আমরা যে কম্প্রেসার বুঝে গেলাম, কম্প্রেসারে কমন রানিং স্টার্টিং থাকে, আর পাইপের নামগুলো আমরা বুঝতে পেরে গেছি। তাহলে একে যে চালা অপারেট কে করে, মেইন অপারেট কে করে, চালায় কি? এই অন করা, অফ করা, অন করা, অফ করা কে করে? আমাদের ইনডোরের পিসি। ইনডোরের পিসিবি, সার্কিট বোর্ড। পিসিবি হচ্ছে একে অপারেট করায়, কম করায়, অপারেট করায়, কম করায়।
আর এই অপারেট মানে বন্ধ অন করার জন্য ইউজ করা হয় সেন্সর। এটা নোট করেছো কতদিন? আগে স্যার কি শিখিয়েছে অনলাইন ক্লাসে? ওই কম্প্রেসারের কাজ কি, কন্ডেন্সারের কাজ কি। হ্যাঁ, এটা কন্ডেন্সার, এটা তোমার জন্য। এটা যে পাইপ তার উপরে যেটা থাকে ওটাকে কি বলা হয় জানো? কি বলা হয় সাগর? কন্ডেন্সারের ভিতরে পাইপ যায় আর তার উপরে লোহার যে পাতিটা থাকে তার নাম হ্যাঁ ফিক্স বলা হয়, ফিক্স। এটাকে ফিন্স বলা হয়। ফিন্স কেন থাকে এটা? কেন থাকে রবি? কেন থাকে সাগর? কন্ডেন্সার তো যখন গ্যাস বলতে যাওয়া পরে তখন সেটা গরম হয়, গরমটাকে দেখো, যদি আমরা এগুলো না দিই, মনে করি একটু ফিন্স দিলাম না, আমি পাইপ বানিয়ে দিই, তাহলে এখানে যদি একটা ফ্যান দিয়ে হাওয়া দিই, এর উপরে যদি একটা ফ্যান দিয়ে আমরা হাওয়া দিই, তাহলে এই যে গরম হচ্ছে পাইপ, কিন্তু তাহলে হাওয়াটা তো পাস হয়ে বেরিয়ে চলে যাবে, সেই পরিমাণে ঠান্ডা হবে না। আর আমি এটাকে এর উপরে একটা ভিজে গামছা কিংবা পুরাতন কোনো ঘাস পাত দিয়ে দিই, আর ফ্যানটা যদি হাওয়া মারে, তাহলে কি হবে? ঠান্ডাটা ভালোভাবে হবে। এর জন্য ফিন্স ইউজ করা হয়। কুলিং কয়েলের ক্ষেত্রেও তাই। এই পাইপটা যদি শুধু ঠান্ডা রেখে সামনে যেটা ফ্যান চলে, ঠান্ডার মজা পাবে না। পিছনে যদি ঘাস, এই ঠান্ডার উপরে যদি ঘাস কিংবা কোনো কিছু দিয়ে ওই ফিন্সটা দিয়ে দিলে ঠান্ডাটা আরো সুন্দর, মানে ওইটাকে পুরোটাই হাওয়াটাই ঠান্ডা নিয়ে আসবে। বুঝতে পারছো? কন্ডেন্সার, দুটো কন্ডেন্সার হয়। পৃথিবীতে যত এয়ার কন্ডিশন আছে, সেই ইনভার্টার, নন ইনভার্টার, পৃথিবীর যত কন্ডেন্সার আছে সব আছে দুটোই কন্ডেন্সার, হিটিং কন্ডেন্সার, কুলিং কন্ডেন্সার। হিটিং কুলিং। আর হট অ্যান্ড কুল যেটা আছে না এসি, সেটাকে কিছুই না, জাস্ট থিওরিটা চেঞ্জ হয়ে যায়। আউটডোর হিটে ঠান্ডা হওয়া ফেলে আর ইনডোর গরম হওয়া ফেলে। এই তুমি দেখো, তুমি না দেখলে বুঝবা না। এই দেখো, আমরা এই পাইপ, যে পাইপের কথা বলছি, এই যে পাইপ আছে এগুলোতে গ্যাস ঢোকায়, হ্যাঁ, কিন্তু এই যে এটাকে বলা হয় ফিন্স। এটার জন্য এখান থেকে এটা হাওয়াটা যদি ঘোরে, তাহলে হাওয়াটা বাধাপ্রাপ্ত হয়ে যাবে, তাই তো? তার জন্য কেউ হাওয়াটা খুব চিন্তা করে, এটা যদি না নিচু পাইপ থাকলে হাওয়া আসবে কিন্তু ঠান্ডা আসবে না। এই জন্য এটাকে ফিন্স ইউজ করা হয়, এই ফিন্সটা। দেখেছো এটার কতগুলো? এটাই ঠান্ডা, কিছুই না লজিক। এটা ঠান্ডা আর এই হাওয়া হচ্ছে, বাস এরকম ভাবে হাওয়া টানছে, আর এখান থেকে আবার টানছে। বুঝা গেছে? তুমি বুঝেছো? তুমি তো জানোই এটা। হ্যাঁ হ্যাঁ ওই ব্যালেট আছে, হ্যাঁ, ওই ব্যালেট এটা বাবা একটা জিনিস দেখো, এটা কিসের বলা বলো? ফ্রিজে। এটা আমি নিজেদের সবাই একবার বুঝে যাও। এটাও কুলিং কয়েল, এটাও কুলিং কয়েল। এটা খুব ছোট্ট জায়গার ভিতরে ঠান্ডা হয়, খুব ছোট্ট, মানে ফ্রিজটা কোন করে একটা সিঙ্গেল ডোর ফ্রিজের। এটা ডবল ডোর হলে এমন রকম হয়ে যাবে। যেখানে ফ্যান ইউজ হয় সেখানে ফিন্স থাকে, যেখানে ফ্যান ইউজ না হয় সেখানে এরকম থাকে। এটা ঠান্ডা হবে, মনে করো ফ্রিজটা এই হাইটে, এটা এত বড় কিন্তু ফ্রিজ হিসাব ধরবে, আর এইটা গোল করে ঘুরিয়ে ছোট্ট করে রাখা, এই ঠান্ডা পুরো ফ্রিজ ঠান্ডা। এটাও একটা কুলিং কয়েল। এই যাচ্ছে গ্যাস, এই যে সেকশন, আর এই যে ডিসচার্জ, এই যে ডিসচার্জ, এই সেকশন। এখানে ক্যাপিলারি, ক্যাপিলারি যে বানিয়েছে সে ক্যাপিলারি সব জায়গায় থাকে। বুঝা গেছে এটা? আর কুলিং কয়েল এরকম হয়, যত এসি থাকুক দুটোই কুলিং কয়েল আর হিটিং কয়েল। এবার আমরা যাবো তাহলে একে মানে একটা যে সার্কিট আমি বললাম এখন, যে কোন কর্নারে একটা সার্কিট থাকে, এই সার্কিটের কাজ হচ্ছে এসি কে অফ করে অন করা, মানে কম্প্রেসারটাকে বন্ধ করে আর অন করে, নাহলে কম্প্রেসারটা পুড়ে যায়, খারাপ হয়ে যাবে। তা কি করে করে? এই পিসিবি থেকে দুটো সেন্সর, এই যে কয়েলটার উপরে দুটো সেন্সর থাকে, একটা রুম সেন্সর লিখে নাও, আর একটা কয়েল সেন্সর। একটা হচ্ছে রুম সেন্সর আর একটা হচ্ছে কয়েল সেন্সর। সেন্সর দুটো হয়, একটা রুম একটা কয়েল। এটা শিখেছেন?
এই সেন্সর দুটোই কিন্তু খারাপ হয়ে গেলে কম্প্রেসারও অন হবে না আর কুলিংও হবে না। আর পেন না এটা পেন चलो वीडियो पोस्ट करो ऑन करो अनंत लंबा पोस्ट करो ना वो कारण पर को चलिए कहते हैं वो বুঝতে পেরেছো? সেন্সরের কাজ হচ্ছে সেন্স করা।